10 লাখ টাকার উপযুক্ত হয় খরচ করিয়ে যেন তাদেরকে দেয়। আজকে যারা আমার জীবনে প্রথম আমার সর্বোচ্চ কোনো কিছুর বিনিময় না নিজেরা সকাল থেকে এই অফিসের এরা সবাই শ্রমদার আমি কিছুই করি না। তাদেরকে যেন স্মরণ রাখে। মাইকটা নেন। না আমার সবচেয়ে কষ্ট আমি হাসি কিন্তু আমার হাজবেন্ড নিচে গাড়িতে বসে আমি তার উঠতে পারি না আসলে এখানে আমি বসে খালি খেয়েছি সত্য কথা যেটা আমি আজকে কোনো খাবার খাইনি কারণ তার কোটি কোটি দরকার আছে আমরা লোক করেছি আজকে সেও করে উঠতে পারছে না গাড়িতে বসা আমার সবচেয়ে ভালো লাগে দেখুন ধন্যবাদ কষ্ট করে যারা এখানে আসছেন আজকে সবাই এই ফাউন্ডেশনের এই ফাউন্ডেশনের ব্যানারে কাগজে কলমে শরণার্থী আমি আজকে বলবো যারা এখানে আসে সবাই নাম লেখা থাকবে এবং কোনো বিপদে আপদে কোথাও কোনো যদি সুফল হয় তারা যেন সবসময় এদের অন্তর থাকে আমার ছেলেরা আমি বলবো এবং এখানে যারা আছে সবাই ফাউন্ডেশনের লোক ফাউন্ডেশন আমার একা না আমি ফাউন্ডেশনের কেউ না এবং ফাউন্ডেশনের কোনো কিছু আমি জানিও নাই আমার একটাই স্বপ্ন ফাউন্ডেশনের মাধ্যমে যেন লাখো মানুষের উপকার হয় যেন কোনো ক্ষতি না হয় সর্বোত্তম সহযোগিতা করবো যদি আমার শক্তি থাকে আমি কোনো কিছু করতে না পারি অন্তত পরামর্শ দিব আমি এখান থেকে শপথ করি এখনো যে আমার দ্বারা মৃত্যুর অ্যাক্সিডেন্টে কোনো গ্রাহকের কোনো মানুষের কারো কোনো ক্ষতি হবে না এবং আমি করবো না আমার কোনো চাওয়া পাওয়া না আমার একটাই চাওয়া পাওয়া যে আমার ফাউন্ডেশনে করবে চাই এটা আগে নাও সে আমার বন্ধু সে আমার মা সে আমার বাবা আল্লাহ করে তাদেরকে আমি ভালোবাসি কারণ এই ফাউন্ডেশনের প্রতিটি রক্ত আমার প্রতিটি শরীরে মাথায় অনেক সময় আমি না খাওয়া খাইলে অনেক সময় আমি রাস্তাঘাটে অনেক সময় 12টা একটা আমি ঘরে ফিরছি কিসের জন্য ফিরছি এটা কেউ বলতে পারবে না আমারও যে ম্যাডামরা আপনারা বলতে পারবো আমি কেন রাস্তাঘাটে ফিরছি কেন আমি রাতের আধারে ট্রেনে বাসে শুধু একমাত্র ফাউন্ডেশনের জন্য আজকে আমার স্বপ্ন পূরণ হয়নি আল্লাহ তাআলা যতটুকু পারছে এটা হয়তো আমার আল্লাহর কাছে শুকরিয়া যে আমার এতটুকু পাওয়ার কথা ছিল না আমার হয়তো আল্লাহর অসীম কোনো দান ছিল আপনাদের সহযোগিতা ছিল আপনাদের মায়া মমতা এবং কাজে সবাই সহযোগিতা আমি হয়তো এখানে পর্যন্ত আসতে পারছি কিন্তু সামনে আপনাদের সবাই সহযোগিতা এই ফাউন্ডেশন একদিন হয়তো সারা বাংলাদেশ জয় করবে আমার উপজেলা নির্বাহী অফিসার যিনি ছিলেন আগে সাবেক ঠিক করে গেছে যে এই মুক্ত ফাউন্ডেশন একদিন সারা বাংলাদেশ জয় করবে বিশ্ব জয় করতে পারে আমি চাই আর স্যারের এই কথা যেন স্বর্ণ করে লেখা থাকে যেন আমরা সবাই পালন করতে পারি মিলেমিশে এই ফাউন্ডেশন আমার না সবাই আমি এখানে বলতে পারি নাম ছিল কিন্তু কিছুই না এখানে যারা আছেন জনগণের সবাই এই ফাউন্ডেশন আমি এখন বলবো যদি 10 কোটি না সারা বাংলাদেশে আমি চাই করবো জানি এটা আমার কথা বলতে পারবো আমার সততা আমার বিশ্বাস যে আমি যেন আমার ফাউন্ডেশন থেকে কেউ যেন কোনোদিন ক্ষতি না হয় আমার ফাউন্ডেশনটা আমার এখানে অনেক লোক আছে তারা এই হাসিনা আপা এই যে মর্জিনা আমাদের আপনারা অনেকভাবে আমাদের সান্ত্বনা দিতেও কথা বলতো যে আজকে আমি অনেক গর্ববোধ করেছি এত কিছুর পরিমাণে আমার আগে ওনারা চেহারা আসে এখানে বলছে আমার খুব ভালো লাগতেছে আমি ওনাদের সামনের দিকেও যেন ওনারা আমার ভালোবাসা আমার ভুল হলে ক্ষমা করে দিয়ে আগে নিয়ে যায় তারা যেন আমার প্রত্যেকটা কাজে কর্মের সাথে সাথে অনেক কষ্ট করে আমাদের আপুরা ওই যে দাদা অফিস থেকে সাইয়া থেকে চলে আসছে সব মানুষ চলে আসছে এটার জন্য আমি আসলে অনেক গর্বিত যে আমি ভালোবাসতে পারছি কিনা তাদেরকে ওনারা আমার ভালোবাসে এটা আমার বিশ্বাস আর অতীতে যদি আমি কোনো ভুল করে থাকি ছোট মানুষ হয়তো অন্যায় করে থাকি আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন শেষ আমি একটাই বলি আমার হাজবেন্ডের জন্য একটু দোয়া করবেন ও অনেক ভালো মানুষ আজকে আমরা এখানে আসছি তার অনুপ্রেরণা না তার টাকা আমি এখানে আসছি করতে গিয়ে অনেক টাকার সম্মুখীন হয়েছে 30 লক্ষ টাকা বিভিন্ন কারণে আমার এখানে কয়েকজন আছে যে আমাকে 4-5-10 লাখ টাকা দিয়ে সহযোগিতা করছে যেদিন আমি 30 লক্ষ টাকা নিয়ে আমার রাস্তাঘাটে চোখের পানি দিয়ে ভিতরে দিয়ে আচ্ছা ঠিক আছে কয়েকজন আছে আমার সহযোগিতা করছে সমস্যা নেই যে আমি বলেছি যে এক নম্বর রব ভাই এই যে জাকির ভাই আর অনেক লোক আছে করছে আমার সহযোগিতা তো আসলে আল্লাহর সহযোগিতা আসছে এখন এই সহযোগিতা আমার একা উপকার হয়নি আমার কিছু হয় না সবার উপকার হয়েছে দেশের যুব সমাজ সবার উপকার হয়েছে হবে আর আমি কিছু বলবো না আমার হাজবেন্ডের জন্য দোয়া চাই আবারও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম